শ্রীভূমি জেলার পাথারকান্দির গোপালপুর গ্রামের বকবকি এলাকায় মিলেছে জ্বালানি গ্যাসের সম্ভাব্য হদিশ। মাটিতে বাঁশের চোঙা পুঁতে দেশলাইয়ের কাঠি জ্বালাতেই দাউ দাউ করে জ্বলে উঠছে আগুন। স্থানীয়দের দাবি, এই আগুনে দিব্যি রান্নাবান্নাও করা যাচ্ছে। রবিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মাটি থেকে বুদবুদের মতো গ্যাস বেরিয়ে আসছে এবং সেখানে আগুন জ্বালালে তা দীর্ঘক্ষণ ধরে জ্বলছে। এলাকার প্রবীণ বাসিন্দা মিঠুনাথ জানান, প্রায় 50 বছর আগে এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। সেই সময় স্থানীয়রা জঙ্গল থেকে কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ করতে গিয়ে প্রথম এই রহস্যময় গ্যাসের সন্ধান পান। তারা লক্ষ্য করেন মাটি থেকে বুদবুদ শব্দ বের হচ্ছে এবং সেখানকার জল লবণাক্ত। পরে দেশলাই জ্বালাতেই আগুন জ্বলে ওঠে। অন্য এক প্রবীণ বাসিন্দা বিন্দু সরকার জানান, অতীতে চোরা শিকারীরা ওই এলাকায় শিকার ধরতে গিয়ে বাঁশের চোঙা পুঁতে আগুন জ্বালাতেন, যা দিনের পর দিন মশালের মতো জ্বলত। স্থানীয়দের বিশ্বাস, ওই এলাকার লবণাক্ত জলে মিশে থাকা প্রাকৃতিক গ্যাসের কারণেই বনজ প্রাণীরা সেখানে ভিড় করত। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 35 বছর আগে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি ওই এলাকায় সমীক্ষা চালালেও গ্যাস উত্তোলনে সফল হয়নি। পরে আরও দুবার সমীক্ষা হলেও মেলেনি সাফল্য। তবে স্থানীয়দের দাবি, এলাকায় বিপুল পরিমাণ জ্বালানি গ্যাসের ভাণ্ডার থাকতে পারে, তাই পুনরায় বৈজ্ঞানিক অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে ওএনজিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি মনোজ। আজকে আমরা আইছি শ্রীভূমি ডিস্ট্রিক্টের পাতারকান্দি বিধানসভার অন্তর্গত রাধাপিয়ারি জিপির 6 নং এবং 5 নং ওয়ার্ডের এটা এমনি ডাকনাম হয়েছে বকবকি, পিংচড়া খাসিয়াপঞ্জির নিচে। এখানে প্রায় দীর্ঘ অনেক বছর আগে থেকে এখানে গ্যাসের একটা সন্ধান আছে। তো এখানে এলপিজি এরা ওএনজিসির মানুষরা, কর্তৃপক্ষরা এসে এখানে অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন, কিন্তু বর্তমান যে গ্যাসের সংকট, ভারতবর্ষে যে গ্যাসের সংকটময় অবস্থায়, এই জন্য আমি বর্তমান সরকার, আসাম সরকার, অতএব বর্তমান আমাদের বিধায়ককে কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে এখানে এসে এই যে গ্যাসের যে সন্ধানটি দেখে গ্যাস কর্তৃপক্ষকে পাঠিয়ে এখানে কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না এটা নিয়ে আলোচনা করা। অতএব আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বাঁশের পাইপ বসিয়ে এখানে আমরা ডিম রান্না করেছি। ডিম প্রায় রান্না হয়ে গেছে। তাই আমি সরকারকে আবেদন করছি, যাতে এলপিজি ডিপার্টমেন্টের, অতএব এনজিওর, ওএনজিসির মানুষরা এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করে যাতে কোনো ব্যবস্থা হয়।